হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিন্দু কর্নার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যায় বাসায় মোমো তৈরি করছিলাম। যেহেতু আমি বাসায় আজকে একা ছিলাম, তাই ভাবলাম যে সন্ধ্যায় খাওয়ার জন্য কি তৈরি করা যেতে পারে। ফ্রিজে কিছুটা পরিমাণ মাংস দেখলাম, ওই জায়গার থেকে আমি আমার জন্য অল্পটা কিছু পরিমাণ মাংস নিয়ে নিলাম। মাংস নেওয়ার পর এভাবে একটু মাংসের কিমা তৈরি করে নিলাম মোমো বানানোর জন্য। যেহেতু আমি একা, তাই অল্প একটু পরিমাণ মাংস নিছি। তারপর একটু পেঁয়াজ কুচি নিয়ে নিছি, এই জায়গায় আমি হাফ পেঁয়াজ কেটে নিছি। তারপর 2টা কাঁচামরিচ কেটে নিছি। মোমোতে ঝাল বেশি হইলে আমার একদমই পছন্দ না, তো এর জন্য আমি 2টা কাঁচামরিচ নিয়েছি ছোট সাইজে। তারপর কিছুটা পরিমাণ লবণ অ্যাড করছি এই জায়গায়। অ্যাকচুয়ালি তোমরা মোমোতে সব টাইমে খেয়াল রাখবা মাংসের মধ্যে যেন লবণ বেশি না হয়। লবণ বেশি হইলে এই মোমোটা একদম বাজে হয়ে যায় খেতে। তারপর কিছুটা পরিমাণ আমি আদা রসুনের পেস্ট ইউজ করছি। তারপরে যেভাবে আমি মাংসের কিমাটা একদম ম্যারিনেট করে রেখে দিছি। তো এখন পালা হচ্ছে আটা ডোটা তৈরি করার। তো আমি যাই কিছুটা পরিমাণ আটা নিয়ে নিছি। এখন এই জায়গায় পরিমাণ মতো লবণ দেওয়া লাগবে। তো এই জায়গায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এখন এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। এই জায়গায় লবণটা আমাদের একদম খেয়াল করে দিতে হবে। তারপর আমি একটু একটু করে পানি নিয়ে আটাটা পারফেক্ট তৈরি করব। আর আমি যতবারই মোমো বানাই না কেন, আমার আটাটা একদম আঠালো হয়ে যায়, কোনো বাড়ি পারফেক্ট হয় না। আর এবারও একই কাজ হয়েছে আমার সাথে, আমার আটাটা একদম আঠালো হয়ে গেছে। আর তোমাদের সাথেও যদি এরকম হয়, ওই ক্ষেত্রে তোমরা কি করবা, আমার মতো কিছুটা পরিমাণ তেল নিবা। তেল নিয়ে হাতের থেকে ওইগুলো তেল ভালোভাবে মেখে নিলে দেখবা আটাটা একদম শক্ত আর সুন্দর একটা পারফেক্ট শেপে চলে আসছে। তোমরা চাইলে প্রথমেও নিতে পারো বা এভাবে ডো বানানোর পরও তোমরা আটাটা ইউজ করতে পারো। দেখো আমার হাতে এগুলো সব লেগেছিল, তাই আমি তারপর কিছুটা পরিমাণ তেল নিয়ে ভালোভাবে এভাবে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এই যে আমি আরোটা কিছুক্ষণ পরিমাণ তেল দিয়ে 5 মিনিটের মতো এটা ঢেকে রাখছিলাম, যাতে সুন্দরভাবে এটা আটাটা ভালোভাবে থাকা যায় এবং এটা একটু সুন্দর ফুলে ফুলে ওঠে। তারপর এই জায়গায় আমি মোমো তৈরি করার জন্য 9টার মতো রুটি বানিয়ে নিয়েছিলাম, ছোট ছোট টাইপের। আমি অ্যাকচুয়ালি মোমো বানাইতে পারি, কিন্তু সুন্দরভাবে শেপ দিতে পারি না, এটাই হচ্ছে একটা মেন সমস্যা। তো আমি এভাবে বানিয়ে নিয়েছি, তো হয়তো বা তোমরা আরও সুন্দরভাবে বানাতে পারো। তো এইভাবে বানিয়ে নিয়েছি আমি, 9টা মোমোর মতো হয়েছে আমার, ছোট ছোট করে বানাইছি আমি। তারপর আমার কাছে হচ্ছে মোমো স্ট্রেনার নাই, তো এই ক্ষেত্রে কি করতে পারবো, অনেকের কাছেই মোমো স্ট্রেনার নাই। এরকম একটা পুরাতন প্যান নিয়ে নিবা, যেটার মধ্যে অলমোস্ট তোমরা সবসময় রান্না করো। এই প্যানের নিচের যে তলার অংশটা থাকে, এটা অনেক পিছলা হয় রান্না করতে করতে। তো এই জায়গায় আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিছি। এখন এর মধ্যে মোমোটা প্রথমে দিয়ে হালকা একটু পরিমাণ ভেজে নেব। যদি আমরা এটার মধ্যে সাথে সাথে পানি ইউজ করি, তাহলে মোমোর যে নিচের অংশটা ওটা তাওয়ার সাথে লেগে প্যানের সাথে উঠে আসতে পারে, সম্ভাবনাটা বেশি। তারপর একটু যখন তোমরা দেখবা নিচ দিয়ে হালকা হালকা ভাজা হয়ে গেছে, ওই ক্ষেত্রে তোমরা এই যে পানি দিয়ে দিবা পরিমাণ মতো, একদম পারফেক্ট পরিমাণ মতো দিবা, যাতে মোমোটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। এটা দেওয়ার পর আমি 10 মিনিটের মতো ওয়েট করছি। দেখো আমার প্রত্যেকটা মোমো সুন্দরভাবে একদম উঠে আসছে, একটার সাথে একটা লাগে নাই। যদি তোমরা তেল দিয়ে একটু ভেজে না নিতা, তাহলে এটা হইতে পারতো। তো দেখো আমার মোমোটা আমি 2টা, এই জায়গায় অলমোস্ট আমি অনেকগুলো খাওয়া ফেলছি। তো এই জায়গায় 2টা আছে, আমি ভিডিও ক্লিপই নিতে ভুলে গেছি। আমার ভিডিওটা তোমার কাছে ভালো লাগলে শেয়ার করবা এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।